কিছুদিন থেকে শোনা যাচ্ছে সেহবাগ আর সাকিব আল হাসানের বিবাদ ও দ্বন্দ্ব লেগেই থাকছে। তার একটা বিবাদ হয়েছিল যে সেহবাগ বলেছিল সাকিব আল হাসানের এখন অবসর নেওয়া উচিত, টি-20 খেলার যোগ্যতা নেই, সে তো রিকি পন্টিং বা গিলক্রিস্টের মতো ফুল শট মারতে পারে না, তার এইভাবেই খেলা উচিত বাংলাদেশের প্লেয়ারের মতো। কিন্তু সেহবাগকে আমি কথাটা একটা বলতে চাই, সেহবাগের বলাটা উচিত হয়নি, কেননা যে কোনো প্লেয়ার যে কোনোভাবে খেলতে পারে, তাকে কটূক্তি করার কোনো মানে হয় না। গিলক্রিস্ট বা হেডেন এর মতো না খেললেও তারা অন্য প্লেয়ার কি ফুল শট মারতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তাকে ক্রিটিসিজম করা একদম উচিত হয়নি সেহবাগের। কিন্তু সেই উত্তরে সেই রিপোর্টারের কাছে জিজ্ঞেস করা হয় সেহবাগ আপনাকে যে এরকম কটূক্তি করছে তার বিনিময়ে কী বলবেন, তখন সেই সাকিব আল হাসান বলে যে হু সেহবাগ কে? সেহবাগ চিনেই না, সে সাকিব আল হাসান চিনেই না, তাকে এখানে অপমান করা হয়েছে। বিশেষ করে সেহবাগকে কেউ চেনে না, কে সারা পৃথিবী সারা মানুষ চেনে, কিন্তু সেই চেনে না। এখানে তারা সরাসরি প্রতিপক্ষকে কিছু না করলেও তো কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। সেহবাগ সেই প্লেয়ার যে মিরপুরে 175 রানের ইনিংস খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে নাকানি চুপানি করে দিয়েছিল। সেই সেহবাগকে চেনে না, যে ওয়ানডে খেলার টেস্ট খেলার ধরনকে চেঞ্জ করে দিয়েছে সেহবাগ, টি-20 করে দিয়েছিল, সেই প্লেয়ার হলো সেহবাগ। সেহবাগকে বলা এরকমটা ঠিক হয়নি সাকিব আল হাসানের। দুজনের দিক থেকেই ঠিক আছে, কিন্তু তারা সেহবাগ সেখানে কম্পেটিং করছিল, সেহবাগ বলতেই পারে, সেইভাবে না নিয়ে সাকিব আল হাসান রেসারেসির দিকে মোড় নিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। দুজনেই প্লেয়ার নিজের জায়গায়। সাকিব আল হাসান অনেক দিন আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 প্লেয়ার ছিল, সেহবাগও সেই রকম প্লেয়ার, ওপেনিং ব্যাটার ছিল ভারতীয়, সেই খেলার মোড়কে ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের। তাই আমার মতে ঠিক যে জায়গার মতো ঠিক আছে, কিন্তু এইভাবে বলা ঠিক হয়নি। দুজনেরই ভুল আছে, অবশ্যই আমি মানি। আপনারা কি মানেন বন্ধুরা? অবশ্যই জানাবেন কমেন্টে।